Assalamu alaikum everyone. Hope you all are well. Alhamdulillah, I'm doing great by the grace of Almighty Allah. This is Sudhar Mahmood before you, the founder and CEO of English Scholar. Today we are going to do spoken class 2. Okay, class 1 এ আমরা spoken class 1 এ আমরা simple tense দিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় সেটা প্র্যাকটিস করেছিলাম এবং আমরা সেখানে দুই ধরনের বাক্য তৈরি করেছিলাম। সেটা হলো কি পজিটিভ অর্থাৎ স্টেপ 1 পজিটিভ সেন্টেন্স অ্যান্ড স্টেপ 2 নেগেটিভ সেন্টেন্স। আমরা হা বোধক এবং না বোধক বাক্য তৈরি করেছিলাম। সো আজকের ক্লাসে আমরা প্রথমে প্রশ্নবোধক বাক্য তৈরি করব। স্টেপ নাম্বার 3। স্টেপ 3 তে আমাদের আসবে কি পজিটিভ কোয়েশ্চেন্স। এখন প্রশ্ন করার সময় আমাদের কি করতে হয়, এই অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে। আমরা গত ক্লাসে দেখেছিলাম আমরা যখন প্রশ্ন নেগেটিভ বাক্য তৈরি করেছিলাম তখন আমরা সাবজেক্টে পরে ডু ভার্বের সাথে নরযুক্ত করে দিয়েছিলাম। এখন যেহেতু আমরা প্রশ্ন করতেছি হা বোধক বাক্য, সুতরাং আমাদের এখন করতে হবে কি জাস্ট অক্সিলারি ভার্ব অর্থাৎ ডু ডাজ ডিড উইলটা সাবজেক্টের আগে বসাই দিলে এটা প্রশ্ন হয়ে যাবে এবং সর্বশেষ প্রশ্নবোধক শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, তাহলে আমাদের কি হয়ে যাবে প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। আমরা কি প্র্যাকটিসটা শুরু করে দিই। তাহলে যেমন স্লিপ বলছে at 12 o'clock, তাহলে আমি যদি বলি আমি কি রাত 12টায় ঘুমাই, তাহলে কি হবে ডু আই স্লিপ at 12 o'clock। আমি কি রাত 12টায় ঘুমিয়েছিলাম, ডিড আই স্লিপ at 12 o'clock। আমি কি রাত 12টায় ঘুমাবো, উইল আই স্লিপ at 12 o'clock। এরপর যদি বলি যে তুমি কি রাত 12টায় ঘুমাই, ডু ইউ স্লিপ at 12 o'clock। তুমি কি রাত 12টায় ঘুমিয়েছিলে, ডিড ইউ স্লিপ at 12 o'clock। তুমি কি রাত 12টায় ঘুমাবে, উইল ইউ স্লিপ at 12 o'clock। এরপর আমি যদি বলি সে কি রাত 12টায় ঘুমায়, ডাজ শি স্লিপ at 12 o'clock। সে কি রাত 12টায় ঘুমিয়েছিল, ডিড শি স্লিপ at 12 o'clock। সে কি রাত 12টায় ঘুমাবে, উইল শি স্লিপ at 12 o'clock। এইভাবে আমাকে কি করতে হবে, একটা ভার্ব নিয়ে একটা ভার্বের সকল সাবজেক্টগুলো ব্যবহার করে বাক্য তৈরি করতে হবে প্রেজেন্টে, পাস্ট এবং ফিউচারে। তাহলে এইভাবে করলে দেখবেন যে বাক্যগুলো ইজি হয়ে যাচ্ছে, বলাটাও সহজ হচ্ছে। তো আমরা এইভাবে কি করব, আরো অনেক ভার্ব নিয়ে বাক্য তৈরি করব। ঠিক এইভাবে প্রেজেন্ট পাস্ট ফিউচার। ওকে, এখন আমরা দেখবো যে এইগুলোতে আমরা কিভাবে নেগেটিভ কোয়েশ্চেন্স করতে পারি, অর্থাৎ না বোধক প্রশ্ন আমরা কিভাবে তৈরি করবো। একদম সিম্পল। স্টেপ নাম্বার তখন কি হবে 4 নেগেটিভ কোয়েশ্চেন। কি করতে হবে, এই নেগেটিভ প্রশ্নটা করার জন্য আমাদের জাস্ট এই ডু ডাজ যে অক্সিলারি ভার্বগুলো আছে এদের সাথে নরযুক্ত করে দেব, তাহলে আমাদের নেগেটিভ প্রশ্ন হয়ে যাবে। ডু নটকে আমরা বলেছিলাম ডোন্ট, ডাজ নটকে বলেছিলাম ডাজন্ট, ডিড নটকে বলেছিলাম ডিডন্ট, আর উইল নটকে আমরা বলবো ওন্ট। এখন তারপরে যা আছে সেম একইভাবে থাকবে, জাস্ট এইটুকুই পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নাই। সো চলে আমরা একটা বাক্য তৈরি করি। লিসেন মানে কি শোনা। আমি যদি বলি যে আমরা কি হিন্দি গান শুনি না, ডোন্ট উই লিসেন হিন্দি সং। আমরা কি হিন্দি গান শুনিনি, ডিডন্ট উই লিসেন হিন্দি সং। আমরা কি হিন্দি গান শুনবো না, ওন্ট উই লিসেন হিন্দি সংস। আমরা এখানে সংস দিতে পারি, যদি একের অধিক গান, অনেকগুলো গান, আমরা তো সামনে একটা গান শুনে অনেক গানই শুনে থাকে। তারপরে যদি বলি সে কি হিন্দি গান শুনে না, ডাজন্ট হি লিসেন হিন্দি সং। সে কি হিন্দি গান শুনেনি, ডিডন্ট হি লিসেন হিন্দি সং। সে কি হিন্দি গান শুনবে না, ওন্ট হি লিসেন হিন্দি সংস, মানে অনেকগুলো গান। এরপর যদি বলি তামিম কি হিন্দি গান শুনে না, ডাজন্ট তামিম লিসেন হিন্দি সংস। তামিম কি হিন্দি গান শোনেনি, ডিডন্ট তামিম লিসেন হিন্দি সংস। তামিম কি হিন্দি গান শুনবে না, ওন্ট তামিম লিসেন হিন্দি সংস। এইভাবে আপনি আর একটা ভার আমরা যদি বলি যে যখন ওয়াক হচ্ছেন, যদি বলি তুমি কি সকালে হাঁটো না, ডোন্ট ইউ ওয়াক। এটা ইভিনিং আছে, তাহলে আমরা বলি তুমি কি সন্ধ্যায় হাঁটো না, ডোন্ট ইউ ওয়াক ইন দ্য ইভিনিং। যেহেতু দাস দেখেন এই টিএস এর পরে যদি ভাওয়াল লেটার দ্বারা শুরু হয় তাহলে দি হয়, তাহলে আমরা বলবো ইন দি ইভিনিং। তুমি কি সন্ধ্যায় হাঁটো না, ডোন্ট ইউ ওয়াক ইন দি ইভিনিং। তুমি কি সন্ধ্যায় হাঁটোনি, ডিডন্ট ইউ ওয়াক ইন দি ইভিনিং। তুমি কি সন্ধ্যায় হাঁটবে না, ওন্ট ইউ ওয়াক ইন দি ইভিনিং। তাই কি করতে হবে, এই একটা ভার্ব দিয়ে আমাদের সকল সাবজেক্ট, তাহলে আমরা, তুমি, সে, তারা, সে, তামিম, রিতা, এইভাবে আমাকে সকল সাবজেক্ট স্টেপ বাই স্টেপ কি করতে হবে বাক্য তৈরি করতে হবে। তাহলে আজকে আমরা
কি শিখলাম? গত ক্লাসে আমাদের ছিল কি, বাক্য দুইটা সেন্টেন্স আমরা তৈরি করেছিলাম, একটা পজিটিভ একটা নেগেটিভ। আর আজকে আমরা দুই ধরনের প্রশ্ন তৈরি করলাম, পজিটিভ কোয়েশ্চেন অ্যান্ড নেগেটিভ কোয়েশ্চেন। কারণ প্রত্যেকটা ভাষাতেই 4 ধরনের বাক্যই থাকে, এর বাইরে কোনো বাক্য থাকে না। তো আমি এখন আপনাকে একটা ভার্ব দিয়ে মনে করেন আমি একটু 4 ধরনের বাক্য তৈরি করব। তাহলে গো, যেমন মনে করেন যদি বলি যে আমি ইংলিশ স্কলারে যাই, আই গো টু ইংলিশ স্কলার। আমি ইংলিশ স্কলারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ইংলিশ স্কলার। আমি ইংলিশ স্কলারে যাব, আই উইল গো টু ইংলিশ স্কলার। এখন যদি বলি যে সে ইংলিশ স্কলারে যায় না, হি ডাজন্ট গো টু ইংলিশ স্কলার। সে ইংলিশ স্কলারে যায়নি, হি ডিডন্ট গো টু ইংলিশ স্কলার। সে ইংলিশ স্কলারে যাবে না, হি ওয়ন্ট গো টু ইংলিশ স্কলার। এখন আমি প্রশ্ন করি, তুমি কি ইংলিশ স্কলারে যাও? ডু ইউ গো টু ইংলিশ স্কলার? তুমি কি ইংলিশ স্কলারে গিয়েছিলে? ডিড ইউ গো টু ইংলিশ স্কলার? তুমি কি ইংলিশ স্কলার যাবে? উইল ইউ গো টু ইংলিশ স্কলার? তারা কি ইংলিশ স্কলার যায় না? নেগেটিভ প্রশ্ন। তারা কি ইংলিশ স্কলার যায় না? ডোন্ট দে গো টু ইংলিশ স্কলার? তারা কি ইংলিশ স্কলার যায়নি? ডিডন্ট দে গো টু ইংলিশ স্কলার? তারা কি ইংলিশ স্কলার যাবে না? ওন্ট দে গো টু ইংলিশ স্কলার? তার মানে আমরা যখন 4টা স্টেপ কমপ্লিট করেছি, এখন আমরা কি করবো? একটা করে ভার্ব নেব এবং 4 ধরনের বাক্য তৈরি করব। ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে আমরা কখন কোনটা ভার্ব ব্যবহার করব। পজিটিভ হলে কি হবে, আমরা প্রেজেন্টের ক্ষেত্রে ভার্বের সাথে ভার্ব ব্যবহার করবো অথবা ভার্বের এস বাই এস। নেগেটিভ হলে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, ওন্ট। আর পজিটিভ প্রশ্ন হলে ডু, ডাজ, ডিডটা আগে আসবে। আর নেগেটিভ হলে ডু, ডাজ, ডিডের সাথে আমরা দ্যাট নট যুক্ত করে দিব, তাহলে আমাদের প্রশ্নটা হয়ে যাবে। তাহলে এইভাবে কি করেন, যেহেতু আমাদের 2টা স্টেপ আছে কমপ্লিট হয়ে গেলো, অর্থাৎ 4টা স্টেপই পজিটিভ, নেগেটিভ, পজিটিভ কোয়েশ্চেন এবং নেগেটিভ কোয়েশ্চেন। এখন আমাদের কি প্র্যাকটিসের পালা। এখন আমাদের এই 4টে স্টেপ ফলো করে বারবার বাক্য তৈরি করতে হবে, বিভিন্ন বাক্য তৈরি করতে হবে। একটা ভার্ব দিয়ে আপনাকে অনেক বাক্য তৈরি করতে হবে। যখন আপনি এইভাবে বাক্য তৈরি করতে থাকবেন, দেখবেন ধীরে ধীরে আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন। সো কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কি হন, ইংরেজিতে কথা বলা শুরু করেন। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে কন্টিনিউয়াস টেন্স দিয়ে। আগামী ক্লাসে আমরা কন্টিনিউয়াস টেন্স দিয়ে কীভাবে স্পিকিং করতে হয় সেটা শিখবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।